নমস্কার, আমি পারমিতা। আমার রান্নাঘর ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের তৈরি করে দেখাবো একদম ঝরঝরে চিড়ের পোলাও। খেতে খুব ভালো এবং স্বাস্থ্যকর। সকালবেলা ব্রেকফাস্টে অথবা বিকালের টিফিনে এই চিড়ের পোলাও ঝটপট বানিয়ে ফেলো। একদম ঝরঝরে হবে। তার প্রত্যেকটা টিপস আমি এই চিড়ের পোলাও তৈরি করার সময় দেবো। চিড়ের পোলাও তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম চিড়ে নিয়েছি। বাজার চলতে অনেক রকম চিড়ে পাওয়া যায়, কিন্তু পোলাওয়ের জন্য একটু শক্ত বা মোটা দানা চিড়ে নিতে হয়। চিড়েটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা ঝুড়ির মধ্যে ভালো করে চিড়েটাকে জল ঝরিয়ে এরকমভাবে রেখে দিচ্ছি, যাতে চিড়েটা ঝরঝরে থাকে। এই চিড়ের পোলাও তৈরি করার জন্য আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, আর লাগছে 1/2 চামচ গোটা জিরে। এখানে অনেক রকম সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে একটা গাজর ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও, কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারো। 4টে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। 1 চামচ আদা ছেঁচে নিয়েছি, আর লাগছে কাজু আর কিছুটা কিশমিশ। এটার পরিবর্তে তোমরা চিনেবাদামও ব্যবহার করতে পারো, খেতে ভালো লাগবে। আর লাগছে 1 চামচ চিনি। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি, আর লাগছে পরিমাণ মতো লবণ। কিছুটা কারি পাতা কুচিয়ে নিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয় কারি পাতাটা বাদ দিতে পারো। আর লাগছে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ঝটপট চিড়ের পোলাওটা খুব তৈরি করে নিই। দেখো চিড়েটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে। এটা ভেঙে যাচ্ছে হাতে চাপ দিলে, কিন্তু গলে গিয়ে একেবারে কাদা হয়ে যাচ্ছে না। কতটা ঝরঝরে আছে বুঝতেই পারছো। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলাটা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে। খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়েছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। 2-3 মিনিট ভালো করে আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটা। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আলুর সাথে গাজরটা। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই লবণটা দেওয়ার ফলে আলু আর গাজরটা খুব সহজেই নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব ভালো মতো 2-3 মিনিট ধরে আমি ভেজে নিচ্ছি। সব সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে। এবার একটা পাত্র দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, যাতে গ্যাসও কম পুড়ে এবং আলু আর গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঢাকা সরিয়ে দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামটা। তোমরা কিন্তু এর পরিবর্তে চিনেবাদাম দিতে পারো, সেটাও দিলে খেতে খুব ভালো লাগে। 2-3 মিনিট আমি এরকমভাবে কাজু বাদামটাও ভেজে নিচ্ছি সব সবজিগুলোর সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, মিহি করে যেটা কুচিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা। এগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার খুব ভালো মতো সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করো। তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে কাঁচা লঙ্কাটা কম বেশি দিতে পারো। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতাটা। খুব অল্প সময়ের মধ্যে এই চিড়ের পোলাও হয়ে যায়, খেতে খুব ভালো লাগবে এবং এটা খুব স্বাস্থ্যকর। সন্ধ্যের টিফিনে বা বাচ্চাদের টিফিন বক্সে দাও, ওরা খেতে খুব ভালোবাসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিড়েটা। খুব ভালো মতো সবজিগুলোর সাথে চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে। 2 থেকে 3 মিনিট চিড়েটা স্টিম কমিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। তোমরা কিন্তু নুন আর মিষ্টিটা নিজেরা বুঝে দেবে নিজেদের স্বাদ অনুযায়ী। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। অলমোস্ট চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অবশেষে ঘি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার গরম গরম এই চিড়ের পোলাও নিজেরা খাও, বাচ্চাদের দাও, খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। নমস্কার, সুস্থ থেকো, ভালো থেকো।